নমস্কার বন্ধুরা, WBPSC ওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। দেখো, মেরে কেটে মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার জন্য আমাদের আর হাতে 15 থেকে 16 দিন আছে। তোমরা জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মিসলেনিয়াস পরীক্ষা পিএসসির অন্যতম বড় একটা এক্সাম এবং প্রচুর ছেলেমেয়ে এই এক্সামটাকে টার্গেট করে আসো। তো প্রিলিমস পরীক্ষার যে প্যাটার্নটা সেটা যারা জানো না তাদের জন্য ছোট্ট একবার জানিয়ে দিই যে 200 মার্কসের আমাদের এক্সাম হবে। টোটাল আমাদের 100টা এমসিকিউ থাকবে, তার মধ্যে 25টা কোয়েশ্চেন থাকবে অ্যারিথমেটিক মানে অঙ্কের পার্ট থেকে এবং 75টা কোয়েশ্চেন থাকবে জিকে। তো প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা এই পরীক্ষা অ্যাপিয়ার করছো, তোমাকে অ্যারিথমেটিক ফিল্ড এবং জিকের যতগুলো সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত সাবজেক্টে তোমাকে ইকুয়াল নলেজ রাখতে হবে। এবং পরীক্ষার প্যাটার্ন যদি তোমরা আর 2018 সাল এবং 19 সালের প্যাটার্নকে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে পিএসসি মিসলেনিয়াসের কিছু কোর জায়গা আছে, সাবজেক্টিভ কিছু কোর টপিক আছে, যেই টপিকগুলো থেকেই মেনলি প্রশ্ন জানতে চায়। তো আশা করি যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো, যারা ভালো ক্যান্ডিডেট, যারা এই পরীক্ষাটাকে পাখির চোখ করছো, তারা এতদিনের সিলেবাস মোটামুটিভাবে কমপ্লিট করে নিয়েছো। এখন দরকার প্রপারলি সেই সিলেবাসের রিভিশন করা এবং পুঙ্খানুপুঙ্খভাবে মক টেস্ট দাও এবং মক টেস্টের অ্যানালিসিস করা। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই জানতে পেরে গেছো যে এই ভিডিওর মধ্যে কি আমরা ডিসকাশন করতে চলেছি। যে তুমি মক টেস্ট দিচ্ছ কিন্তু মক টেস্টে নাম্বার আসছে না, তাহলে স্যার আমার কোথায় গলদ আছে, আমাকে কি করতে হবে? 10-15 দিনে তো পুরো সিলেবাস ফার্স্ট থেকে লাস্ট অব্দি শেষ করা কারোর পক্ষে সম্ভব নয় এবং সেটা আমি তোমাকে বলবোও না। তাহলে মক টেস্ট আমি দিচ্ছি প্রিলিমস পরীক্ষার জন্য, আমাকে মাথায় রাখতে হবে যে 140 থেকে 150 মার্কস আমাকে তুলতে হবে। পরীক্ষার যা প্যাটার্ন, যা দিনকাল, যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যা ভ্যাকেন্সি, যা কাট অফ, সমস্ত পারিপার্শ্বিক চিন্তাভাবনা করলে দেখা যাচ্ছে যে 140 থেকে 150 এটা কাট অফ নয়। আমি অন্তর্যামী নই, এটা কিন্তু আমি কাট অফ বলছি না, আমি সেফ সাইটের কথা বলছি। তার মানে 70 থেকে 75টা কোয়েশ্চেন তোমাকে কারেক্ট করে আসতে হবে। এটা যদি তুমি করে আসো তাহলে তুমি সেফ সাইটে থাকবে। আমি বারবার বলছি এটা কিন্তু কাট অফ বলছি না, কারণ পরীক্ষার আগে কাট অফ নিয়ে চর্চা করা মানে উচিত না এবং সেটা সায়েন্টিফিক্যালি রং। আমি সায়েন্স পড়াই, তো আমি ইললজিক্যালি কোনো কথাবার্তা বলবো না। যাই হোক, তো এখানে আমি তোমাদের মক টেস্ট সংক্রান্ত কতগুলো কথা বলবো। দেখো, সিলেবাস শুধুমাত্র শেষ করে তো কেউ কোনোদিন চাকরি পায়নি। সেটা না স্টেট এক্সাম না সেন্ট্রাল এক্সাম, কোনোদিন কিছু হয় না। সেটা তুমি একাডেমিক এক্সাম বলো, নিট জেই তার এক্সাম বলো, বা আমাদের গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম বলো, মক টেস্ট এবং প্রপার রিভিশন, মক টেস্টের অ্যানালিসিস, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কোনো একটা এক্সাম ক্র্যাক করার জন্য। সেটা ছোট লেভেলের এক্সাম থেকে বড় লেভেলের এক্সাম, যা বলো সব কিছুই। তো মক টেস্ট সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমি বলবো, খুব মন দিয়ে শুনবে। 7-8টা আমি টপিক বলবো বা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তোমাকে এখন মাথায় রাখতেই হবে। এবং মক টেস্ট যখন তুমি দিতে যাবে বা অ্যাটেম্প করবে, তখন এই পয়েন্টগুলোকে মাথায় রেখে তখন তুমি মক টেস্ট অ্যাটেম্প করতে যাবে। আচ্ছা, কি কি ভুল করে ছেলেমেয়েরা মক টেস্ট দিতে গিয়ে, কি কি ভুল করে, সেই ভুলগুলোকে ফার্স্ট আমি একটু দেখিয়ে দিই। বাদবাকি ছেলেমেয়েদের সঙ্গে তোমাকে কোন ফ্যাক্টরগুলো তুমি মেনে চললে সেই জিনিসগুলো তোমাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে, সেই পার্টটুকুও আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিলম্ব করবে না। স্যার বিলম্ব করবে না মিনস এখানে আমি কি বলতে চাইলাম? যে আজকে দেবো স্যার, কালকে দেবো, ঠিক আছে চলো, এখনো তো 10 দিন বাকি আছে, এখনো তো 7 দিন বাকি আছে, এখনো তো 5 দিন বাকি আছে, 1 দিন বাকি আছে, 1 ঘন্টা বাকি আছে, 10 মিনিট বাকি আছে, এরকম করবে না। এখন তোমাকে যে 15-16 দিন হাতে টাইম আছে, সেই টাইমটা প্রপারলি তোমাকে মক টেস্টের ওপরেই তোমাকে জোর দিতে হবে। দিনে একটা মক টেস্ট মাস্ট, পারলে 2টো মক টেস্ট সকাল সন্ধ্যা। আর শুধু মক টেস্ট নয়, মক টেস্টের সঙ্গে প্রপার অ্যানালিসিস। তুমি যত লেট করবে তোমার কম্পিটিটর তোমার থেকে তত আগেই যাবে। এটা হচ্ছে মেন কথা ভাই, মানে লেট করার এখন আর সময় নেই। যদি কেউ এখনো পর্যন্ত মক টেস্ট অ্যাটেম্প করে না থাকো, সে চূড়ান্ত ভুল অলরেডি করে ফেলেছো। আর ভুলের পরিমাণ বাড়িও না, ইমিডিয়েট তোমার যেটুকু সিলেবাস কমপ্লিট আছে সেই সিলেবাসের ওপরে তুমি মক টেস্ট অ্যাটেম্প করো। কারণ মক টেস্ট অ্যাটেম্প যদি না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে কোন এরিয়াগুলো তোমার কোর এরিয়া, কোন জায়গাগুলো তোমার ঠিকঠাক আছে, কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়ার সময় একটা স্টপ ওয়াচ তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, একটা স্টপ ওয়াচ তোমাকে ব্যবহার করতে হবে। মিন্স একদম ঘড়ি ধরে, একদম টাইম ধরে প্রপারলি মক টেস্ট দেওয়া। ঘড়ি ধরে এবং টাইম ধরে মক টেস্ট দেওয়া, যে ঠিক আছে
হ্যাঁ, 2 ঘন্টার আমাদের ধরো হচ্ছে এক্সাম, ও ঠিক আছে 3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে দিচ্ছি। এটা অনলাইন এক্সামের ক্ষেত্রে স্টপ ওয়াচটা তো সামনেই থাকে বলে এটা ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু অফলাইন এক্সামে অনেকেই আছো যেটা স্টপ ওয়াচ ব্যবহার করে এক্সাম দাও না। তাহলে স্টপ ওয়াচ ব্যবহার না করে যদি তুমি এক্সাম দাও, তাহলে তুমি অ্যাকচুয়াল যে এক্সাম ফিলিংস, সেই এক্সাম ফিলিংস তুমি বুঝতে পারবে না, তোমার টাইম ম্যানেজমেন্ট যে স্কিল আছে সেই স্কিল কখনোই ডেভেলপড হবে না। একটা মক টেস্ট যখন তুমি দিচ্ছ, একদম ঘড়ি ধরে এক্সামে তুমি যত সময় পাবে সেই সময়ের মধ্যেই মক টেস্টটাকে কমপ্লিট করার চেষ্টা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে ক্লাসরুমে মক টেস্ট দিতে হবে। কেন স্যার ক্লাসরুমে মক টেস্ট দিতে হবে? কারণ মিসলেনিয়াস পরীক্ষা একটা অফলাইন পরীক্ষা। তুমি অফলাইনে যখন মানে তুমি যখন এক্সাম সেন্টারে যাবে, তখন তোমার সামনে আরও 50-60 জন ছেলে একই রুমের মধ্যে বসে এক্সাম দিচ্ছে, তার একটা প্রেশার আলাদা। তুমি ঘরে পাখার তলায় বসে অনলাইনে মক টেস্ট দিচ্ছ। এবার যাদের ক্ষেত্রে সমস্যা আছে, যারা অ্যাফোর্ড করতে পারবে না বা যারা তোমার কি বলবো মানে অ্যাভেল করতে পারবে না, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যদি তোমার অফলাইনের কোনো সুযোগ সুবিধা থাকে, তাহলে আমি সবসময় বলবো যে তুমি অফলাইনে মক টেস্টটা দাও, মানে ক্লাসরুম মক টেস্ট দাও। মেনলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ক্লাসরুম মক টেস্ট। যে কোনো অফলাইন এক্সামে ক্লাসরুম মক টেস্টের একটা বিরাট গুরুত্বপূর্ণ মানে ভূমিকা আছে। তুমি এই যে ক্লাসরুম আছে, ক্লাসরুমে তোমার আশেপাশের ছেলেমেয়েদের দেখলেই তোমার অটোমেটিক ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, এবং সেটা হাই হওয়া দরকার। সেটা তোমাকে অ্যাকচুয়াল পরীক্ষাতে ঠিক স্কোর করতে সাহায্য করবে, এটা ফ্যাক্ট। হ্যাঁ স্যার, এবার কি সবার পক্ষে অফলাইনে যাওয়া সম্ভব? না, যাদের পক্ষে অফলাইনে যাওয়া সম্ভব নয় তাদের ক্ষেত্রে অনলাইন। ঠিক আছে, নেই মামার থেকে তো কানা মামা ভালো, মানে একদম মক না দেওয়ার থেকে তো অফলাইনের তুলনায় অনলাইনে মক দেওয়া ভালো। তো ব্যাপারটা এইরকমই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেটা ভুল করে সেটা হচ্ছে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, ধরো একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, একটা ম্যাথ, একটা সায়েন্স, একটা হিস্ট্রির প্রশ্ন তুমি পারলে না, হঠাৎ করে বইটা খুলে একটুখানি দেখে নিলে, দেখে নিয়ে তুমি দাগিয়ে দিলে। এটা অনলাইন এক্সামের ক্ষেত্রে ছেলেমেয়েরা বেশি করে, মানে এসএসসি বা রেলের মক টেস্ট দিচ্ছে, ইন্টারনেট থেকে মানে আনসার সার্চ করে দেখে নিয়ে সেই আনসারটা সাবমিট করে দিল। তো এটা করে আলটিমেটলি তোমার লাভ কি হবে? তুমি কি সেই ইনফরমেশনটা জানো? হ্যাঁ, এবার এটা স্যার তাহলে ছেলেমেয়েরা কেন করে? ওই যে মক টেস্ট সাবমিট করার পরে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা দেখতে, ওই দেখাতে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে। কিন্তু তুমি, এটা মানছি, এটা একটা মানে মানুষের একটা সহজাত ক্রিয়া, এটা ঠিক, কিন্তু এটা করে আলটিমেটলি তোমার কিছু লাভ আছে? লাভ নেই। তো কোনো বই বা ইন্টারনেট এদের সাহায্য না নিয়ে তুমি মক টেস্ট দাও, এটা তো তোমার করতেই হবে না। বইয়ের সাহায্য নিয়ে, ইন্টারনেটের সাহায্য নিয়ে আলটিমেটলি তোমার কি লাভ হবে? তুমি যেটা জানো না সেটা জানোই না। হ্যাঁ, এবার এটা করতে পারো যে যখন মক টেস্টটা কমপ্লিট হলো, সেই পার্টটা তো আমি যাব, তার যখন অ্যানালিসিস করবে, সেই অ্যানালিসিস থেকে সেই জিনিসটা তুমি দেখে নিলে, সেই উত্তরটা তুমি জেনে নিলে, তার বেসিসে আরও কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো তুমি দেখে নিলে, সেখান থেকে তুমি একটা রোড ম্যাপ বলো বা ম্যাপ বলো, তুমি মাইন্ড ম্যাপ বানিয়ে নিলে যে আচ্ছা এখান থেকে এই এই টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে এই এই জিনিস থাকলে আমরা এইটাকে উত্তর দেবো। কিন্তু বই দেখে উত্তর দেওয়ার কোনো মানে হয় না। তাহলে ইন্টারনেট কখনো ব্যবহার করা যাবে না। যখন তুমি অনলাইনে মক টেস্ট দিচ্ছ তখন অন্যান্য সাইটে ঢুকবে না, আর যখন অফলাইনে মক টেস্ট দিচ্ছ একদম ফোনের ডেটা অফ করে তুমি মক টেস্ট দেবে। এটা মাস্ট, এটা করতে হবে, এটা না করলে হবে না। নেক্সট পরেরটা হচ্ছে নিজের মতো করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মক টেস্ট দাও। একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে এই 10-15 দিন যা আমাদের বাকি আছে তার জন্য। স্যার প্রপার রুটিন বলতে যেটা আমি বলতে চাইছি যে ডিসিপ্লিন এবং রেগুলারিটি দ্য ম্যাজিক রেমেডি ফর সাকসেস। তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। একদিন তোমার বাই উঠে গেল, তুমি 3টে মক টেস্ট দিয়ে দিলে, আবার 2 দিন পুরো চুপচাপ, কোনো পাত্তা নেই। এটা করলে হবে না। তুমি পার ডে একটা করে দাও, কিন্তু রোজ দাও, এবং একটা মক টেস্টকে প্রপার অ্যানালিসিস করো। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর, একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর তোমাকে মক টেস্ট দিতে হবে। ঠিক, এটা করো, দেখবে যে তোমার ইমপ্রুভমেন্ট এমনি হবে। ঠিক আছে, মাস্ট এটা। নেক্সট হচ্ছে, হ্যাঁ এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই, দাঁত থাকতে দাঁতের মর্ম তোমাকে বুঝতে হবে। এবং যে জিনিস অর্জন করে পাওয়া যায় না সেই জিনিসের গুরুত্ব মানুষ বেশি দেয়, এটা দেখবে তুমি। ছোটবেলায় যখন আমরা এই ফোন চাওয়ার মানে মানে ফোনের কথাই যদি আমি বলি, যে তুমি নিজের উপার্জনের
টাকায় তুমি একটা ফোন কিনবে আর বাবার দেওয়া একটা ফোন নেবে, দেখবে তো যে কোনটাতে স্যাটিসফ্যাকশন বেশি আছে। তো এই রিসোর্সকে লিমিটেড করতে হবে। আমি সব সময়, এটা শুধু আজকে বলে নয়, আমি যে কটা ভিডিও তোমরা আমার দেখেছো এই নিয়ে যখনই কথাবার্তা হয়েছে তখনই আমি একটা কথা বারবার বলেছি যে রিসোর্সেস তোমাকে লিমিটেড করতে হবে। আজকে অনলাইনের যুগে হাজারো একটা কন্টেন্ট চারিদিকে অ্যাভেলেবেল, এমন কোনো কন্টেন্ট নেই যেটা তুমি সব মানে পাবে না, তুমি সার্চ করলেই পাবে। কিন্তু সেই সমস্ত কন্টেন্টই যে তোমার এক্সামের ক্ষেত্রে রেলিভেন্ট তা কিন্তু না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কন্টেন্ট এক্সাম রেলিভেন্ট নয়। তোমাকে এটা বুঝতে হবে যে কোনটা এক্সাম রেলিভেন্ট, কোনটা এক্সাম রেলিভেন্ট নয়। আমি বারবার বলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একজন টিচারকে তুমি ফলো করবে, সেই টিচারের থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা কমপ্লিট করবে, পুরো সিলেবাস কমপ্লিট করবে, মক টেস্ট দেবে, এমসিকিউ সলভ করবে, মেন এক্সাম দিতে যাবে। এই হলো ব্যাপার। রিসোর্সেস লিমিটেড করো, ঠিক আছে? শুধু পিডিএফ ডাউনলোড করে রাখলেই হবে না, সেই জিনিসগুলোকে পড়তে হবে। আমি তোমাকে বলছি যে একটা বা দুটো ওয়েবসাইট বলো বা একটা বা দুটো সোর্স বলো, সেখান থেকে তুমি মক টেস্ট অ্যাটেম্প করো। 10টা সাইট থেকে মক টেস্ট অ্যাটেম্প করে কোনো লাভ নেই। বাছাই করে টপ 2 সাইট হোক বা টপ 2 জায়গা হোক, সেখান থেকে তুমি মক টেস্ট দাও, যেখানে যার নাম আছে, যার একটা ভ্যালু আছে, এবং যেখানের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখলেই তো তুমি বুঝতে পারবে যে এখানে এই লেভেলের মক টেস্ট আছে এবং এটা এক্সামের ক্ষেত্রে ভালো। তো সবসময় চাইবে যে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতে, এবং স্ট্যান্ডার্ডের থেকেও বড় কথা রেলিভেন্ট জিনিস করতে। যে আমি কম্পিটিটিভ এক্সাম আজকে যাচ্ছি দিতে, আমার এরকম যেন না হয় যে আমি যা পড়ছি আমার এক্সামে আসবে না। কম্পিটিটিভ এক্সাম যখন তুমি দিতে যাচ্ছ তখন তোমার এটা মাথায় রাখা উচিত যে আমি ভাই যেটুকু পড়বো সেটুকু আমার এক্সাম হলে আসা চাই বা এক্সাম পেপারে আসা চাই। ওই জন্য রিসোর্সেসকে লিমিটেড করতে হবে, সেটা কি কন্টেন্ট বলো কি শিক্ষক বলো, ঠিক আছে? তুমি সায়েন্স 10 জনের কাছ থেকে পড়ে কোনো লাভ নেই। তোমার যদি বাড়ির দাদা বাবা হোক, কাকা হোক, আশেপাশে যে কোনো XYZ যে কোনো টিচারের থেকে যদি তোমার জিনিসটা পড়ে তুমি বুঝতে পারো, তুমি তার কাছ থেকে শিখে পুরো জিনিসটাকে কমপ্লিট করো। এটা আমার কথা, আমার বক্তব্য, ঠিক আছে? দেখবে যে তাতে কি হবে, একটা শর্ট টাইমের মধ্যে তুমি পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। আর এই জিনিসটা না করলে পুরো জিনিসটা হ্যাপাজার্ড হবে। তখন দেখবে যে যে জিনিস 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেত, সেই জিনিস 1 বছরও কমপ্লিট হচ্ছে না। আলটিমেটলি সিলেবাস কমপ্লিট হয়নি, তার মানে তুমি মক টেস্টে কি মার্কস পাবে? তো হবে না, তাই না? নেক্সট হচ্ছে প্রত্যেকটা সেকশন ভালোভাবে সলভ করা, এটা ফ্যাক্ট। এইখানে আমি একটা জিনিস তোমাদের বলবো, মক টেস্টের সময় বা মক টেস্ট অ্যাটেম্প করার সময় সব সময় যেগুলো লেস টাইম কনজিউমিং সাবজেক্ট সেই পার্টগুলোকে আগে অ্যাটেম্প করবে, যেগুলো মোর টাইম কনজিউমিং সাবজেক্ট সেগুলোকে পরে অ্যাটেন্ড করবে। এটা আমার স্ট্র্যাটেজি, এবং এটা মেনটেন করে দেখবে যে তোমার এক্সাম ভালো হবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, মিসলেনিয়াস পরীক্ষায় 75 নম্বর জিকে আছে এবং 25 নম্বর অঙ্ক আছে। তো জিকের থেকে অঙ্ক করতে বেশি সময় লাগবে, এটা ফ্যাক্ট। তোমার যদি জানা থাকে 75টা জিকে তুমি অঙ্কের থেকে কম টাইমে সলভ করে নিতে পারবে। তার মানে তুমি দেখো জিকে এমন একটা জিনিস যে তুমি জানলে ঠিক, না জানলে জানো না, ওখানে কনসেপ্টের কোনো সেই অর্থে ব্যাপার নেই। হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে একটু আলাদা, ভাবাভাবির ব্যাপার আছে, সায়েন্সের যদি অঙ্ক আসে তার ক্ষেত্রে আলাদা। কিন্তু স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস কি তোমাকে কমনের মধ্যে পড়তে হবে, তোমাকে সেই জিনিসই পড়তে হবে যেটা এক্সামে আসবে। তার মানে কি তুমি সবসময় জিকে সেকশন যেটা আছে না, সেই জিকে সেকশনকে আগে অ্যাটেম্প করার চেষ্টা করো। তুমি ধরে নাও জিকে সেকশনকে তুমি আগে অ্যাটেম্প করলে যতটা কম টাইমের মধ্যে করা যায় সেইটাকে অ্যাটেম্প করে অঙ্কতে যারা মানে উইক আছো, দুর্বল আছো, তারা অঙ্কের ক্ষেত্রে মানে যে এক্সামের যেটুকু টাইম আছে সেই টাইমের মধ্যে বেশি টাইমটুকু অঙ্কের জন্য রাখো, এটাই ফ্যাক্ট। আর কি, অনেকে উল্টোটাও করে, তারা যে সবাই ভুল তা নয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবার তুমি প্রথমে অঙ্ক করে দেখো, তারপরে জিকে পার্ট অ্যাটেম্প করো, আবার ফার্স্টে জিকে পার্ট অ্যাটেম্প করো, অঙ্ক পার্ট অ্যাটেম্প করো। তুমি তোমার মতো করে ইন্টারচেঞ্জ করে দেখো যে কোনটাতে তোমার লাভ হচ্ছে। হ্যাঁ, এবার এটা স্ট্যান্ডার্ড কী আছে সেই স্ট্যান্ডার্ডের ওপর অনেকটা ডিপেন্ড করবে, এটা ফ্যাক্ট। কিন্তু এটা যেগুলো আমাদের একদম টাইম ম্যানেজমেন্ট এক্সাম বা লিমিটেড টাইমের মধ্যে আমাদের করতে হয়, এটাও আমাদের লিমিটেড টাইমই, কিন্তু এসএসসি বা রেলের ক্ষেত্রে মেনলি এই প্যাটার্নই ছেলেমেয়েরা ফলো করে এবং ফলো করা উচিত,
যেগুলো লেস টাইমিং, যেমন জিকে ইংলিশ লেস টাইম লাগে, সেগুলোকে আগে কমপ্লিট করে নিয়ে ম্যাথ রিজনিংকে পরে কমপ্লিট করতে হয়। ঠিক আছে, যাতে কি না, যেমন ম্যাথ রিজনিং খুব স্কোরিং, জিকেও স্কোরিং, ইংলিশও স্কোরিং, সবই স্কোরিং পারলে। ঠিক, এবার তোমরা তোমাদের মতো এই জিনিসটাকে একটুখানি ভেবে নেবে যে কোনটা করলে জিনিসটা ভালো হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা মক টেস্ট তোমাকে একবারে শেষ করতে হবে। ওই যে যেটা ফার্স্টে বলছিলাম, যে ঠিক আছে টোটাল 100টা প্রশ্ন আছে, তুমি ফার্স্টে 40টা সলভ করলে, 40টা সলভ করলে সকালবেলায়, ওটা রেখে দিলে, ভাবলে যে ঠিক আছে বাকি 60টা আছে, ও ঠিক আছে রাত্রেবেলা সলভ করে নেবো। এ করলে হবে না। আলটিমেটলি লাভ কি হবে? তুমি কি এক্সাম হলে গিয়ে এই জিনিসটা করতে পারবে? পারবে না। তার মানে না তোমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে, না তোমার মক টেস্টের অ্যাকচুয়াল প্রেশার, সেই প্রেশারকে হ্যান্ডেল করতে পারছো না, এটা হবে না। কারণ তুমি যখন একটা টেস্ট দিতে বসছো, ভালো করে শোনো সায়েন্টিফিক্যাল ব্যাপার কি, তুমি যখন একটা টেস্ট দিতে বসছো, তখন তোমার মাথা প্রথম 15 মিনিট, ফার্স্ট 10 to 15 মিনিট গিয়ারে যেতে সময় লাগবে। মানে তুমি ধরো, মানে ম্যাথ করছো সাপোজ, প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে, ঠিক আছে, তোমার মাথা আস্তে 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 অ্যাক্সিলারেট হয়। মানে কি, সেই যে মাথা থেকে একটা জিনিসকে সলভ করার যে ব্যাপার, সেই ব্যাপারটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে তাকে পিক জায়গাতে পৌঁছাতে, মানে ফ্লো আনতে। ঠিক আছে, তারপর দেখবে আস্তে আস্তে হয়। এটা আমাদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে হয়, দেখবে যে ফার্স্ট 10 মিনিট আমরা আস্তে আস্তে বলি, প্রথম 10 মিনিট 15 মিনিটে ফ্লো আসলো, ফ্লো আসার পরে সেই জিনিসটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, একইভাবে হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও তাই, যে ব্রেনকে যখন তুমি ট্রেন করছো না, একটা একটা জায়গাতে তুমি কনসেন্ট্রেট করছো, একটা জায়গাতে তুমি ফোকাস করছো, ব্রেনকে সেই জায়গাতে নিতে একটা সময় লাগবে, সেই সময়ের পরে তারপরে সেই জিনিসটা হবে। এই জন্য অ্যাট এ টাইম মক টেস্ট অ্যাটেম্প করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাতে কি মাইন্ড শার্প হবে, এবং মাইন্ডকে তুমি সেই এক্সাম এনভায়রনমেন্টের সঙ্গে তুমি সামঞ্জস্য রাখতে পারবে, যে আচ্ছা আমার মেন এক্সামও এইরকমই হবে, এবং এইভাবেই আমার সব কিছু করতে হবে, এটা ফ্যাক্ট গেল। নেক্সট, আচ্ছা এইটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই, কোনো প্রশ্নকে ব্যক্তিগত না নিয়ে ফেলা। স্যার এটার মানে কি, ইগো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, ইগো জিনিসকে তোমাকে হাঁটিয়ে এক্সাম হলে যেতে হবে ভাই। ধরো তুমি আজকে অঙ্ক খুব ভালো পারো, ঠিক আছে, অঙ্ক ভালো পারো, তোমার মাইন্ডসেট আছে অঙ্কেতে 25-এ 25ই পাবো। এরকম হতেই পারে যে একটা প্রশ্ন এক্সামিনার এমন সেট করেছে যেটা খুবই টাফ, যেটা সবার পক্ষে পারা হয়তো সম্ভব নয়। তখন তোমার মাইন্ডে এরকম হতে পারে যে হ্যাঁ আমি এত অঙ্ক করলাম, এত প্র্যাকটিস করলাম, আমি ম্যাথসে অনার্স, তো আমি এই অঙ্ক পারলাম না। না পারতেই পারো ভাই, এটা কম্পিটিটিভ এক্সাম। তো সেই জিনিসটাকে ব্যক্তিগত নিয়ে ফেলবে না কখনো। এটা অনলাইনের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে যারা ধরো ম্যাথ রিজনিং এতে ভালো, একটা প্রশ্ন দেখলো, দেখে নামছে না, তখন মাথা কাজ করছে না, ওইটার পেছনে টাইম দিয়ে 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 বাদ বাকি পেপারগুলো যা আছে, বাদ বাকি যে এমসিকিউ গুলো করতে পারতো, সেগুলোকে হয়তো দেখারই সময় পেলো না। এটা হয়। তো এটা করবে না, যেটা পারবে না পারবে না, ছেড়ে দাও। তুমি ভাই এখানে চাকরি পেতে এসছো, তুমি এখানে তোমার জ্ঞান দেখাতে আসোনি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার সেটুকুই দরকার যেটুকু চাকরির জন্য করলেই হবে। তো ব্যক্তিগত কোনো কিছুকে নিয়ে ফেলবে না, ঠিক আছে। না পারতেই পারো, এক্সাম হলে ঢোকার সময় এটা মাথায় রাখতে হবে যে ঠিক আছে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, 100% দেওয়ার চেষ্টা করব, কিন্তু এইরকম যেন না হয় যে আমাকে করে আসতেই হবে। হ্যাঁ, সময় যদি থাকে তখন তুমি অ্যাটেন্ড করো, কিন্তু অন্য প্রশ্ন না দেখে ওটার পেছনেই টাইম দিয়ে যাচ্ছ, এটা যেন না হয়, ঠিক আছে। এই জিনিসটা করবে না। আর কোনগুলো পারছো কোনগুলো পারছো না, এটা ভালোভাবে দেখে নাও। এইটা হচ্ছে মেনলি আমাদের অ্যানালিসিসের পার্ট, যে কোন জিনিসটা আমি ভালো পারছি, কোন জিনিসটা কম পারছি, কোনখান থেকে কোয়েশ্চেন দিলে আমার আটকে যাচ্ছে। কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই তো কিছু কোর পার্ট থাকে, এবং মিসলেনিয়াসের কোর পার্ট থেকেই আসে প্রশ্ন। সেই কোর পার্টগুলো কোনগুলো কোনগুলো পারছি না, তার আদ্যপান্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমাকে একটুখানি দেখে নিতে হবে। তো এইগুলো ভালো করে একটুখানি করো, ঠিক আছে। মক টেস্টকে অ্যানালিসিস করো, ঠিক, অ্যানালিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মক টেস্টের থেকেও অ্যানালিসিসের উপরে টাইম দাও বেশি, কারণ দেখবে যে ওই অ্যানালিসিসগুলো করলেই নেক্সট মকে তোমার মার্কস অটোমেটিক বাড়বে, ঠিক আছে। এইগুলো করো, এইগুলো থেকেই তোমাদের
মানে আশা করি আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবারে স্যার মক টেস্ট কোথা থেকে করব, ঠিক তার জন্য আমি একটা জিনিস তোমাদের একটুখানি দেখিয়ে দিই। প্রথমে আমাদের WBPSC ওয়ালা যে ইউটিউব চ্যানেল আছে, যারা এখানে ক্লাস করছো তারা কন্টেন্ট লেভেল জানো, যারা এখনো পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। এখানে সার্চ করবে WBPSC ওয়ালা বলে, দেখবে যে প্রচুর ক্লাসেস কিন্তু আমাদের হচ্ছে, পুরো মিসলেনিয়াস এক্সামকে টার্গেট করে, বিভিন্ন এক্সামকে টার্গেট করে আমাদের অনেক 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 ক্লাসেস হচ্ছে। লাইভ ক্লাসেসগুলো এখান থেকে ঠিকঠাক মতো করো। এই ক্লাসেসগুলো করলে আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এখানে সব কিছু আমাদের পাই টু পাই, ওকে, পাই টু পাই আমাদের দেওয়া আছে। পুরো ভিডিওগুলো, লাইভ ক্লাসেসগুলো যা যা হচ্ছে এখানে লাইভ জায়গাতে যাবে, লাইভ ক্লাসেসগুলো যা যা হচ্ছে এগুলো সবই দেখতে পারবে। এবং ব্যাচেসের ব্যাপারে যদি আমরা বলি, তো আমাদের ফার্স্টে অ্যাপ্লিকেশান তোমাদের লগ ইন করতে হবে। যাদের কাছে অ্যাপ্লিকেশান লগ ইন করা নেই তারা ডাউনলোড করে অ্যাপ্লিকেশানে লগ ইন করবে। গোল হিসেবে WBPSC-কে তোমাদের সেট করতে হবে। ব্যাচেস অপশানে যাবে, এখানে মানে অপশানে দেখবে স্টাডির পরে ব্যাচেস বলে অপশান আছে, ব্যাচেস অপশানে যাবে। ব্যাচেস অপশানে গেলে দেখবে বিভিন্ন টাইপের ব্যাচেস আছে। যারা WBCS এক্সামের জন্য ভাবছো তাদের জন্য WBPSC ফাউন্ডেশন ব্যাচ আছে, ওকে, যেটা পুরোপুরিভাবে তোমাকে 27শে মে থেকে স্টার্ট হয়েছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাকে ব্যাচ ভ্যালিডিটি দেওয়া হবে। প্রিলিমস এবং মেইনস পুরো পার্টটাই যার মধ্যে আছে, ওকে। এবং PSC ক্লার্কশিপের জন্য আছে। এবং মিসলেনিয়াসের কথা যদি আমি বলি, তো মিসলেনিয়াসের ক্ষেত্রে আমাদের এখানে দুটো জিনিস এখানে তোমার উপলব্ধ আছে, সেই জিনিসটা তুমি এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আমাদের ইউটিউব ক্লাস যেগুলো হচ্ছে সেই ইউটিউব ক্লাসের এই যে তোমার PSC মিসলেনিয়াস প্রিলিমস লাস্ট মিনিট রিভিশন ব্যাচ, আমাদের ইউটিউব ক্লাসে এখন যে লাইভ ক্লাসেসগুলো হচ্ছে তার কন্টেন্ট তোমরা এই ব্যাচের মধ্যে দিয়ে পাবে, ঠিক আছে। এই ব্যাচটা ফ্রি ব্যাচ, তো এই ব্যাচে তোমরা অ্যাক্সেস নিতে পারো। আচ্ছা, যেই জিনিসটা তোমাদের বলার সেটা হচ্ছে যে এখানে একটা ব্যাচ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই পার্টটা একটুখানি দেখে নাও। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এটা নির্ভীক ব্যাচ যেটা আছে, সেই নির্ভীক ব্যাচটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে টার্গেটেড ভিডিও কোর্স। কেউ যদি একদম এই শেষ সময় পুরো ভিডিও লেকচার চাও, দ্যাট ইজ VOD, কারণ এখন তো লাইভ ক্লাস করা সম্ভব না সেই অর্থে, তো সেই অর্থে তোমরা এই VOD ব্যাচটা 399-এর যে ব্যাচটা আছে সেই ব্যাচটাকে অ্যাভেল করতে পারো। এবং এই ব্যাচের মধ্যে তোমরা টেস্ট সিরিজও পেয়ে যাবে, যেটা আমাদের 20 ফুল লেন্থের মক টেস্ট এখানে আমাদের আছে। তো টেস্ট সিরিজও কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে থেকে অ্যাভেল করতে পারবে, ওকে। এবং দেখো এখানে আমরা আরেকটা জিনিস তোমাদের যদি দেখাই, সেটা হচ্ছে যে ঠিক আছে, ওকে, বেশ। তো এই টেস্ট সিরিজ যেটা আছে আমাদের এই ব্যাচের মধ্যেই ইনক্লুডেড আছে। আরেকটা ব্যাচ আমাদের আছে, দ্যাট ইজ 3000 MCQ এবং PYQ, যেটা লাইভ ব্যাচ এখনো চলছে। যেই ব্যাচের মধ্যে তোমরা এই নির্ভীক ব্যাচের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো তো তোমরা মানে অ্যাডিশনাল পাবে, প্লাস 20 ফুল লেন্থের মক টেস্ট পাবে, যেই মক টেস্টের কথাই তোমাদের এখন আমরা জানাচ্ছিলাম, ঠিক আছে, এই পার্টটা। আর 1 সেপ্টেম্বর আরেকটা কথা যেটা বলার, ভালো করে শোনো, 1 সেপ্টেম্বর আমাদের আছে অফলাইন মক টেস্ট আছে, দ্যাট ইজ শিয়ালদা সেন্টারে। 1 সেপ্টেম্বর সানডে পড়ছে, তো এই 1 সেপ্টেম্বর তোমরা যারা অফলাইন মক টেস্ট দিতে চাইছো কলকাতায় বা তার মানে আশেপাশে থেকে, একদম শিয়ালদা স্টেশনের গায়ে, ঠিক আছে, স্মার্ট বাজার যে বিল্ডিংটা আছে তার 8th ফ্লোরে, তো সেখানে এসে তোমরা অফলাইন মক টেস্ট কিন্তু অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে। তো এটা যারা কলকাতাবাসী বা কলকাতার আশেপাশে থেকে তোমরা আসতে চাইছো তাদের জন্য এই জিনিসটা জানিয়ে রাখলাম। যাই হোক, তো এই হলো আমাদের মক টেস্টের ব্যাপার। এই জিনিসগুলোকে একটু ভালো করে করো, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো যা যা বললাম এগুলোকে একটুখানি মাথায় রেখো। আর রেগুলার বেসিসে আমাদের লাইভ ক্লাসেসগুলো করতে থাকো, যেমন যেমনভাবে আমাদের লাইভ ক্লাসেস হচ্ছে সেই লাইভগুলো ঠিকঠাক মতো করতে থাকো। যেমন আজকেও আমাদের লাইভ ক্লাস ছিল, ঠিক মানে ডেইলি আমাদের লাইভ ক্লাসেস হচ্ছে, সেইভাবে চ্যানেলের সঙ্গে থাকো, এক্সাম পাস এমনি হবে, ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে এই ভিডিওটা দেখবে এবং কেমন লাগলো, তোমাদের প্রস্তুতি কেমন আছে সেটা তোমরা কমেন্টে ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দিও। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।